রামনবমী হলো হিন্দু ধর্মের এক অন্যতম প্রধান উৎসব, যা চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান বিষ্ণুর সপ্তম অবতার শ্রীরামচন্দ্রের জন্মদিন হিসেবে পালিত হয়। এদিনকে সামনে রেখে বিগত বছরের মতো এবছরেও বরানগর পৌরসভার অন্তর্গত আলমবাজার এলাকায় এক ধর্মীয় সমাবেশের আয়োজন করা হয়। আলমবাজার দক্ষিণেশ্বর রামলোচন ঘাট চত্বরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত নাগা সাধু সন্ন্যাসীদের নিয়ে এক চৈত্র সন্ন্যাসী মেলার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন আখড়া থেকে প্রায় 30 জন সন্ন্যাসীদের সমাগম ঘটে এই 12 মন্দির চত্বরে। সকাল থেকে সমস্ত নিয়ম নিষ্ঠা ভরে পুজো পাঠের শেষে রামনবমী উপলক্ষে এক মহা মিছিলের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন বরানগর বিধানসভা কেন্দ্রের আসন্ন বিধানসভার তৃণমূল মনোনীত প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সাথে ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়ও। আলমবাজার দক্ষিণেশ্বর রামলোচন ঘাট থেকে শুরু করে পায়ে হেঁটে বরানগরের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে রামনবমীর এই বর্ণাঢ্য শোভাযাত্রা সাজানো হয়। সন্ন্যাসীদের সান্নিধ্যে আসতে বহু ভক্তের ভিড় জমে ওঠে মেলা প্রাঙ্গণে। আগামী 10 দিন চলবে এই মেলা এবং সন্ন্যাসীদের সান্নিধ্যে এসে তাদের কাছ থেকে ভক্তিমূলক নানা রকম কথা শুনতে এবং তাদের বাণী শুনতে বহু ভক্তেরা ছুটে আসেন এই দিনের এই মেলা প্রাঙ্গণে। সনাতন ধর্মাবলম্বীদের কাছে চৈত্র সন্ন্যাসী মেলার এই ধরনের ধর্মীয় মেলার মাহাত্ম্য অপরিসীম, যা আধ্যাত্মিকতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক মিলনের এক পরম পবিত্র সঙ্গম। কুম্ভ মেলা হোক কিংবা বারুণী স্নানের মতো মেলাগুলোর মধ্যে পবিত্র নদীতে স্নান, সাধু সন্ন্যাসীদের দর্শন, ধর্মীয় আলোচনা এবং উপাসনা, এই সমস্ত কিছুর মধ্যে দিয়েই ভক্তরা তাদের জাগতিক পাপ থেকে মুক্তি সাথে পরমাত্মার সান্নিধ্য লাভ করে বলে বিশ্বাস করেন। আর তাই গত বছর থেকে শুরু হওয়া বরানগর আলমবাজার এলাকার এই রামলোচন ঘাট চত্বর জুড়ে সপ্তাহখানেক এই মেলা চলবে এবছরও। বিশেষ পুজো পাঠ, ধর্মীয় প্রচার, আলাপচারিতার জন্য এই মেলার জনপ্রিয়তা বছর বছর বাড়ছে। অস্ত্র হাতে রামনবমীর মিছিল শুরুর আগে সন্ন্যাসীরা ভাঙা কাচের টুকরোর উপরে নানা রকম কায়দায় খেলা দেখান, যা দেখবার জন্য বহু ভক্তেরা ভিড় জমান। সাথে অস্ত্র নিয়ে কায়দা তো রয়েছেই, আর এই মিছিল দেখবার জন্য রাস্তার দুধারে বহু মানুষের ভিড় জমে। এটা একটা সাধু মেলা, বিভিন্ন প্রান্ত থেকে এখানে সাধুদের সমাগম হয়েছে। নাগা সন্ন্যাসী, বিভিন্ন রকম মহাপুরুষ, এছাড়াও আরও নানান রকম বেগধারী সাধু এখানে উপস্থিত হয়েছে। এরা আমাদের হিন্দু, আমাদের যে সনাতন, যে আজকে নানা রকমভাবে পিছিয়ে আছে, অনেক কিছু অজানা জিনিস মানুষের জানকারি নেই, তারা এইসবগুলো কিছু জানানোর জন্য এবং কিছু শেখানোর জন্য, কিছু মানুষের যাতে আগামী দিন মানুষ এইসব জিনিস শিখে বা আগামী প্রজন্ম যাতে খুব সুন্দর থাকতে পারে, ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এই উদ্দেশ্যে এই মেলা। মহাত্মা গান্ধী উনি এই মাটিতে এসছেন, এছাড়া আরও বিভিন্ন মহাপুরুষ এই মাটিতে বিচরণ করেছেন এবং এখানকার একটা ধার্মিক পরিবেশ সেই যুগ যুগ থেকে, সদীয় যুগ থেকে একটা বিশেষ এর মাটির একটা প্রভাব আছে, যার টানে এখনো পর্যন্ত মানুষ এখানে একটা বিশেষভাবে আগমন থাকে। এরপরে এখানে আমাদের গঙ্গা আরতি আছে। মেলার পরে গঙ্গা আরতি প্রতিদিন সন্ধ্যাবেলাতে একটা গঙ্গা আরতি আয়োজন হবে, প্লাস একটা মিলন, একটা যোগ্য অনুষ্ঠান থাকবে। সেটা কতদিন ধরে চলবে? এটা 10 দিনের আয়োজন থাকবে। বরানগর থেকে ক্যামেরায় পার্থপতি মালদারের সাথে শ্রেণী রিপোর্টার, সঠিক বার্তা।